হরে কৃষ্ণ এভরিওয়ান, স্প্ল্যাশ অফ কালারফুল লাইফে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। একজন গার্ডেনারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে গাছে ফুল আসা। এই মাধবীলতা গাছটির কথা তো তোমরা আগের থেকেই জানো যে আমি আর দিদা মিলে কত এই মাধবীলতা গাছের ওপরে কাজ করেছি, গাছটিকে কতভাবে যত্ন নিয়েছি। আর আমি যখন এইমস থেকে বাড়ি ফেরার পরে চোখে পড়ে আমার এই প্রথম মাধবীলতার ফুলের থোকাটি দেখে আমার সত্যি কি আনন্দ না হচ্ছিল। আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, তার সঙ্গে সঙ্গে দিদার সঙ্গেও তো শেয়ার করতে হবে, কারণ দিদার অনেক বড় ক্রেডিট আছে এখানে। কারণ দিদা আমাকে অনেক হেল্প করেছে, অনেক বেশি হেল্প করেছে। আমি বুঝতে পারছিলাম না গাছটিকে কীভাবে যত্ন নিতে হবে। দিদার হেল্প না করলে গাছটিতে হয়তো আমি ফুল ফোটাতে পারতাম না। একদিন খুব বেশি মন খারাপ হচ্ছিল, কারণ রাস্তার অপোজিট সাইডে একটি জংলি মাধবীলতার গাছ আছে। জংলি এই জন্য বলছি কারণ ওই গাছটিকে কেউ লাগায়নি, কিন্তু গাছটি ফুলে ভর্তি হয়ে আছে। সেটি দেখে আমার খুব খারাপ লাগছিল। আমার মাধবীলতাতে এত যত্ন নেওয়া হয়, তা সত্ত্বেও ফুল ফুটছিল না বলে। কিন্তু এখন যখন ফুল ফুটে গেছে তখন সত্যি আমি খুব 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 বেশি হ্যাপি। দিদা, আশা করি তুমি ভিডিওটা দেখবে এবং দেখার পর তোমারও ভালো লাগবে। মাধবীলতার ফুলে একটা জিনিস তো আমি নোটিস করলাম, সেটা হচ্ছে মাধবীলতার ফুলটা যখন ফোটে তখন কিন্তু সাদা রঙের থাকে, আর যত দিন গড়িয়ে যায় ততই কিন্তু ফুলটার রং গোলাপি থেকে লালে পরিণত হয়ে যায়। এই জিনিসটা কারা কারা নোটিস করেছো আমায় প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকে তাহলে আসি, দেখা হবে অন্য ভিডিওতে। হরে কৃষ্ণা, হরি বল।